নমস্কার বন্ধুরা, আদক বৌদির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন পিসপাস রেসিপি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার জন্য বানানো যায়। বাড়িতে যদি এই রেসিপিটি বানানো হয় তাহলে সবার খুব পছন্দ হবে। এটি বানাতে খুব কম উপকরণ লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় আর খুব কম সময়েই বানানো হয়ে যায় এই পিসপাস। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই 400 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি আধখানা পাতিলেবু, 1 চামচ নুন, 1 চামচ মরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দেব। এবার সবজিগুলো কেটে নেব। ডিম কড়াই ঠিক এই রকম সাইজের করে কেটে নেব। আলু আমি এই রকম পিস পিস করে নেব। পেঁয়াজও আমি একটু বড় করে কেটে নেব। গাজরও আমি এই রকম করে কেটেছি। কাঁচা লঙ্কা আমি 4-5টা নিয়েছি আর আদা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গোটা আদা রসুন আর কাঁচা লঙ্কা হামালদিস্তে দিয়ে একটু থেতো করে নেব। প্রথমেই 2 চামচ বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। সুন্দর গন্ধ উঠলে কোচানো আদা রসুন দেব। বেশ ভালো ভাজা হয়ে গেলে সমস্ত সবজি দিয়ে 5 মিনিট কুক করব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবার দিয়ে দেব। তারপর চিকেন দিয়ে বেশ খানিকক্ষণ কুক করব। ঢাকা দিয়ে আরো 5 মিনিট ধিমে আঁচে কুক করব। এবার গোবিন্দভোগ চাল দিয়ে 3-4 মিনিট কষিয়ে জল দেব। যেই বাটির মাপে চাল নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি জল দেব আর হাফ বাটি দুধ দেব। আমি একটু ঝরঝরে পিসপাস পছন্দ করি। যদি আপনারা বেশি সিদ্ধ খেতে চান তাহলে দুধ জল মিলিয়ে 2 বাটি দেবেন। আমি 1.5 বাটি দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইখানে একটা কথা বলি, আপনারা এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইদিকে আমার চিকেন পিসপাস রেডি। দেখুন আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটি আমার ফ্যামিলির সবার খুবই প্রিয়। একবার হলেও আপনারাও ট্রাই করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হব সুন্দর কোনো রান্নার রেসিপি নিয়ে।